ভাত দিব, ভাত দিব, ভাত দিব। ওটা টুকুকে মতো ভাত দিব আর মাছ দিব। তাহলে মামতে ওটা একটু টুকুকে মতো এবার তুলে নিব। মামা কি করবে এটা দিয়ে? মামা খাবে। তুমি খাও। Caca, no caca, 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 un poco de carne con la que pasa de que la bebida আজ শনিবার, ছুটির দিন, তাই শুভব্রত রান্নাঘরের দায়িত্ব নিয়েছে। বানাচ্ছে একটা বিশেষ রকমের সামন মাছ। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এই সামন মাছটাকে ও ম্যারিনেট করেছে নুন, লেবু, একটু গোলমরিচ আর রোজমেরি দিয়ে। বিভিন্ন রকম হার্ব দিয়ে তোমরা ম্যারিনেট করতে পারো। একটু হার্ব দিলে না খেতে ভালো লাগে। তাওয়ার মধ্যে অলিভ অয়েল গরম করে তার মধ্যে মাছের সামনের দিকটা প্রথমে দেওয়া হচ্ছে। প্রথমে সামনের দিকটা সামন মাছের দিলে সুবিধা হয়। আর যদি চামড়ার দিকটা প্রথমে নিচের দিকে দাও না, তাহলে সেটাতে ছিটে যাওয়ার সম্ভাবনা থাকে, ছিটে গেলে আর উঠতে চায় না। তো সেই জন্য প্রথমে আমরা সামনের দিকটা ভেজে নিয়ে তারপরে চামড়ার দিকটা দিই। এবার ওই তাওয়াতেই সর্ষে বাটা, তার মধ্যে লঙ্কা ছিল, মানে লঙ্কা দিয়ে সর্ষেটা বেটেছে, সেই সর্ষে বাটা দিয়ে দিচ্ছে একটু অলিভ অয়েলের মধ্যে। আগে অলিভ অয়েলটা দিতে ভুলে গেছিল, তাই উপর থেকে একটু অলিভ অয়েল দিয়ে দিল। দিয়ে একটুখানি এটাকে সাঁতলে নিচ্ছে। সাঁতলানো হয়ে গেলে এটার মধ্যে দেবে নারকেলের দুধ। নারকেলের দুধটা দিলে এটার মধ্যে একটা ক্রিমি ভাব আসে। খুব অল্প পরিমাণে দেওয়া হচ্ছে হেলদি বানানোর জন্যই। এটা দেওয়ার পরে আর একটু সাঁতলে নিলেই এই গ্রেভিটা রেডি হয়ে যাবে। সামন মাছটাকে কিন্তু পুরোপুরি ভেজে নেওয়া হয়নি, জাস্ট একটু কালার আনার জন্য উপর দিকটা আর নিচ দিকটা ভেজে নেওয়া হয়েছে। এবার এটা একটা ফয়েলের মধ্যে এই গ্রেভিটার সাথে সামন মাছটা দিয়ে দেওয়া হচ্ছে। উপর থেকে একটু অলিভ অয়েল দিয়ে আর লঙ্কা চিড়ে দেবো। ভালো করে ফয়েল পেপারটা মুড়িয়ে নিয়ে, আরও দুটো ফয়েল পেপার চাপানো হয়েছিল এর মধ্যে, ভালো করে প্যাক করে নিতে হবে। আর তারপরে এটাকে ওভেনে বেক করব 360 ডিগ্রিতে ঠিক 1 ঘন্টার জন্য। আমি সাধারণত এটা করে থাকি ভাপেই, কিন্তু সেটা গ্যাসে করে থাকি। যেমন করে আমরা ইলিশ মাছ ভাপাই না, সেইভাবে। সেটাও কিন্তু খেতে খুব ভালো হয়, তবে সেটাতে আমি নারকেলের দুধ দিই না। শুভব্রতর এটা খেয়ে খুব পছন্দ হয়েছে, নিজেই বানিয়েছিল আমি যখন ছিলাম না তখন, দিয়ে এটা এখন আজকে আমাকে বানিয়ে খাওয়াচ্ছে। তবে নারকেলের দুধটা দেওয়াতে এটার কিন্তু ক্রিমিনেসটা খুব সুন্দর এসছে, এটা বলতেই হবে। ওভেনটা চালিয়ে দেওয়া হয়েছে, প্রিহিট হচ্ছে, তার মধ্যেই ভরে দিয়েছি। এটা 1 ঘন্টা হতে থাক, ততক্ষণে বাকি কাজ সেরে ফিরে আসছি কেমন হচ্ছে সেটা দেখানোর জন্য। এক ঘন্টা ভাপানো হয়ে গেছে। দেখেই তো বুঝতে পারছো দারুণ হয়েছে। তবে সামন মাছ এমনিও নরম হয়, আর এই ভাপানো হয়েছে বলে আরো এত নরম হয়ে আছে। তাই দুটো চামচ দিয়ে তাকে তুলতে হয়েছে। খেতে দারুণ হয়েছিল। তোমরা যদি ট্রাই করো, গ্যাসেও হবে, তো ট্রাই করে দেখতেই পারো একবার। লঙ্কাটা দিলে একটু ঝাল মিষ্টি ভাব হবে, সেটা কিন্তু আরো জমে গেছিল। ছুটির দিনে বরের হাতে এমন সুন্দর রান্না খেতে কার না ভালো লাগে বলো। যাই হোক, চলো বিদায় নি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। টাটা।